হচ্ছে যে জুয়া খেলা, এটা এই দেশে জুয়া খেলাটা হচ্ছে লিগ্যাল একটা বিষয়, এটা অবৈধ না। বাংলাদেশে কয় ও মাই গড এই বেটা জুয়া খেলে, এই বেটা জুয়া খেলে, এই যে এখানে হচ্ছে এটা জুয়া খেলে। সো বাংলাদেশে হচ্ছে যে বলে ও আল্লাহ 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 আল্লাহ, এটা খারাপ। তো এটা খারাপ, এখানেও খারাপ, বাট এটা আইনত এই দেশে লিগ্যাল আছে। সো এখানে ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে বেশি যায়। সো আপনাদেরকে তো আমি বলছি যে আমার সন্তানের বাবা তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে, কি পরিমাণ স্বাধীনতা দিয়েছে, আপনারা এটা কল্পনা করতে পারবেন না। সো এখানে যে ইয়াং ছেলেমেয়েরা যে কত কিছু করে, কত কিছু হয়, আপনারা এটা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? সো কারণ এটা বাংলাদেশ না, এটা আপনাদেরও কারো দোষ না, বিকজ যে পরিবেশে থাকে, যে এনভায়রনমেন্টে থাকে, সেই ভাবেই চিন্তাভাবনাগুলো তার ভিতরে ধরে ওঠে এবং সেটাই দেখে, যেটা সে দেখে বড় হয়, যেটা সে দেখে সব কিছু শিখে, তার আশপাশে যা থাকে, অর্থাৎ তার পরিবেশটা যে ইন্টারেস্টে যে এনভায়রনমেন্টে বড় হয়, সে সেইভাবে শিখে সব কিছু জানে, সব কিছু জ্ঞানও অতটুকু রাখে। সো এখানে যারা আছে তারা, এখানে যারা বাঙালিরা আছে এবং অন্যান্য দেশিরা, বিশেষ করে আমি বাঙালি তো বাঙালিদের কথাই বলি, তারাও অনেকে জানে না যে অনেক কিছু আছে। হ্যাঁ, সো এখানে অনেক কিছু আছে এবং যেগুলো লিগেলি করা যায়। এখানে আপনি একটা 18 বছর বাচ্চা হলে আপনি তাকে কোনো কিছু নিষেধ করতে পারবেন না, ঠিক আছে? আপনি নিষেধ করতে পারবেন না কোনো কিছুতে। আপনি এগুলো করাতে যদি আপনি তাকে না করেন, তাহলে আপনি খারাপ প্যারেন্টস, ঠিক আছে? আপনি ভালো বাবা মা না, আপনি তাকে করতে হবে, এটা তার রাইট। সে হ্যাপি থাকবে, সে ভালো থাকবে, এটা তার রাইট। সো এখানে অনেক কিছুই আপনারা সেটা জানেন না, যার কারণে এবং বোঝানো হয় না। এক এক দেশের এক এক নিয়ম, যে বললাম না। সো যে নিয়মেই হোক, ইভেন বাংলাদেশেও কি আপনি একটা 13 বছরের বাচ্চাকে একলা রাখতে পারবেন? 13 বছরের বাচ্চাকে একলা রাখা যায় বলেন? বাবা ছাড়া, মা ছাড়া, দাদি ছাড়া, ফুফু ছাড়া, খালা ছাড়া, নানি ছাড়া, কেউ ছাড়া। সো 13 বছরের বাচ্চাকে একলা কি রাখতে পারবে? সো ওই বেটা ওই সুযোগ করে দিছে, ওরা এখানে যাবে, ওখানে যাবে, এটা করবে, ওইটা করবে। হ্যাঁ, সো ইচ্ছে মতন যাবে, ইচ্ছে মতন আসবে, কেউ কিছু ওদেরকে বলতে পারবে না। সো ইচ্ছে মতন ইন্টারনেট খেলতে পারবে, সারা রাত জেগে খেলতে পারবে, কারণ ওদের তো জব করার কোনো টেনশন নাই। বাবা টাকা পাঠাচ্ছে, বাবা খাওয়াচ্ছে, পড়াচ্ছে। সো বাবা খাওয়াইতেছে, পড়াইতেছে, বাবাই তো সব কিছু করলো, বাবাই তো সব করতেছে, তাই না? সো বাবা যতদিন বেঁচে আছে ততদিন তো বাবার পরে কি হবে? সৎমা কি এটা করবে? তাদেরকে খাওয়াবে, পড়াবে? তো তাদের নিজেদেরই, এবং নিজের বাবা মা বেঁচে থাকলেও নিজের বাবা মাই বা কতক্ষণ সন্তানদেরকে খাওয়াতে পড়াতে পারে? তারাও তো একসময় বৃদ্ধ হয়ে যায়, তাই না ভাই বোনেরা? বেঁচে থাকলেও নিজের প্রত্যেকটা সন্তানকে তো একটা সময়ে কাজ করতে হয়, তাদের জীবনযাত্রা আছে, তাদের নিজের জীবনের মধ্যে চলতে হয়, তাই না? সো এখন আপনি কি করে মনে করেন যে আপনি এটা করতে পারবেন, যে বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন? সে বাচ্চাকে তো এমন করে সুযোগ দিয়ে দিচ্ছে যে বাচ্চা সারা রাত ভরে গেম খেলবে, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, আর বাচ্চা যেই ঘটনাগুলি ঘটাইছে বা ঘটছে, এগুলি বাচ্চার ভবিষ্যৎ সুবিধার্থে আমি এখনো বলিনি। আমাকেও যে বললাম না, মানুষের একটা যদি আপনি আগুনে ফেলেন না, সো সে জ্বলে যাবে যখন, তাকে উফ করে উঠতে হবে। সো আমাকে জ্বলাচ্ছে, আমি উফ করে উঠতেছি। সো আমাকে যত জ্বলাবে ততই আমার আওয়াজটা বড় হবে। সো সে আমাকে, এগুলো আমি করছি না, আমাকে বলাচ্ছে। আমি এতদিন তো নিজের থেকে বলতে চাইলে তো আমি কত আগে বলতে পারতাম ভাই বোনেরা। তা আমি তো এগুলো বলিনি, আমি তো বলছি যাক সে ভালো থাকুক, সুখে থাকুক। আমি তো একরকম বুঝ দিয়ে দিছি আমার মনের। কিন্তু সে নাছোড়বান্দা, সে আমাকে জ্বালাবে। তো এখন জ্বালাচ্ছে যখন, আমার জ্বলে উঠছে যখন,
তাহলে আমাকে তো উফ করতেই হয়, তাই না? সো এখনও আমি ওরকম কিছু বলছি না, এরকম এখনও আমি তাদের ভালো চাই।